আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা আজকে আমার ভিডিও দেখতেছেন সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ অমিত হাসান, একজন সাস্টেনেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল। আজকে ভিডিওর প্রথমেই একটি ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে, পারলে উপকার করবেন কাউকে, না পারলে কারো উপকার করার দরকার নেই, কিন্তু দয়া করে কারোর ক্ষতি করবেন না। এই ছোট কথাটি বলার কারণ হচ্ছে, আমি বা আপনি চাইলেই কিন্তু আমাদের উপরস্থ বা অধীনস্থ আমাদের যে সহকর্মী বা বস থাকেন, চাইলেই কিন্তু তাদের নামে যখন তখন যে কোনো সময় যে কারোর সাথে যে কোনো ধরনের সমালোচনা, কটু কথা বা বদনাম করতে পারে। এই বদনাম, সমালোচনা বা কটু কথা এমন একটা পর্যায়ে লাস্ট পর্যন্ত যায় পৌঁছায় যে আমার সেই সহকর্মী, তিনি অধীনস্থ হইতে পারেন, উপরস্থ হইতে পারেন বা আমাদের বস হইতে পারেন, তিনি কিন্তু একটা সময়ে চাকরি হারাইতেও পারেন বা চাকরিচ্যুত হতে পারেন। কিন্তু আমি কি কখনো একবার ভেবে দেখছি যে আমার যে সমালোচনার দ্বারা, আমার যে বদনামের দ্বারা আমার যে সহকর্মী চাকরিচ্যুত হচ্ছেন, আমি চাইলেই কি সেই পজিশনে, সেই ডেজিগনেশনে কোনো লোককে নিয়োগ দিতে পারি? নিয়োগ দেওয়ার ক্ষমতা কি আমার আছে? নিজেকে কি কখনো একবার প্রশ্ন করছি? যদি আমি নিজেকে প্রশ্ন করে দেখি বা আপনি যদি দেখেন, দেখবেন যে নাই, কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা আমার নাই বা আপনার নাই। কিন্তু আমার ক্ষমতা আছে কাউকে চাকরিচ্যুত করার, কারোর বদনাম করার, কারোর সমালোচনা করার। আমার সেই সমালোচনা, আমার সেই বদনাম বা আমার সেই কটু কথা দ্বারা কিন্তু আমার সহকর্মী একটা সময় চাকরিচ্যুত হতে পারেন। এজন্যই আমি আপনাদের সাথে সবসময় বলতে চাই যে আমরা যেন অন্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়াই। আমাদের দ্বারা বা আমার দ্বারা কারোর জন্য কোনো ধরনের ক্ষতি না হয়। কারণ আপনি যদি কাউকে কখনো চাকরির ব্যবস্থা করে থাকেন, আপনি যদি কাউকে কখনো উপকার করে থাকেন, দেখবেন যে আপনার দ্বারা কখনোই কারোর বিরুদ্ধে কোনো ধরনের বদনাম, সমালোচনা সম্ভব না। আপনি করবেন না। কারণ আপনি জানেন, একজন মানুষকে উপকার করলে, একজন মানুষকে জব যদি পাওয়াইতে হেল্প করা যায়, তাহলে যে আত্মতৃপ্তি, সেটা যদি কেউ একবার ফিল করে, তাহলে তার দ্বারা কখনোই কাউকে চাকরিচ্যুত করার পিছনে কোনো কারণ হয়ে তিনি দাঁড়াবেন, এটা কখনোই তার দ্বারা সম্ভব না। আমরা ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা শব্দ কিন্তু জানি, যে ন্যাচারাল পানিশমেন্ট। নেচার কিন্তু কাউকেই ছাড় দেয় না। আপনি আপনার সাময়িক সুবিধার জন্য একজনের বিরুদ্ধে সমালোচনা করতেছেন, তার বিরুদ্ধে কান কথা লাগাচ্ছেন, হয়তোবা আপনি সাময়িক একটু সুবিধা পাবেন। সেই সাময়িক সুবিধার জন্য সেই ব্যক্তিটার যদি বড় ধরনের ক্ষতি হয়ে যায়, এই ক্ষতির মাসুল কিন্তু আপনাকেও এক সময় দিতে হবে। কারণ নেচার কিন্তু কখনোই কাউকে ছাড় দেয় না। আপনি আজ আর একজনের ক্ষতির কারণে দাঁড়াচ্ছেন, কোনো এক সময় দেখবেন যে সেই ক্ষতিটাও আপনার উপরেই চলে আসছে। আপনি কখনোই অন্যের ক্ষতি করে নিজের লাভ করতে পারবেন না। আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি, আমাদের সকলের উচিত কোম্পানির বা আমরা যে প্রতিষ্ঠানে কর্মরত আছি, সেই প্রতিষ্ঠানের যে মিশন, সেই প্রতিষ্ঠানের যে ভিশন, সেই প্রতিষ্ঠানের যে গোল, সেই দিকে লক্ষ্য রেখে সেই মিশন, সেই ভিশন বা প্রতিষ্ঠানের যে গোল, সেটাকে কিভাবে অ্যাচিভ করা যায় সেই অনুযায়ী কাজ করা। আমরা অন্যের সমালোচনা বন্ধ করি, অন্যের পিছনের বদনাম করা বন্ধ করি। সবাই সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের মিশন, ভিশন, গোলকে কিভাবে অ্যাচিভ করা যায় সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। সর্বশেষ আমি আবারও আপনাদের সাথে পূর্বের কথাটা শেয়ার করতে চাই, যদি আপনি কারোর উপকার করতে পারেন, অবশ্যই উপকার করবেন। যদি আপনার ক্ষমতা না থাকে, আপনি উপকার করবেন না। কিন্তু দয়া করে কারোর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। যে উপরে উঠতে চায় তাকে উপরে ওঠার সুযোগ করে দিন, তাকে উপরে উঠতে দিন। যে কাজ করতে চায়
তাকে কাজ করার সুযোগ করে দিন, তাকে কাজ করতে দিন। আজকে এ পর্যন্তই। আমার এই বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।